আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার মুনশিনের ঘুরতে যাওয়ার একটি ভিডিও। আমি আসলে ওই সময় অনেকগুলো ভিডিও আপলোড করিনি। তার কারণ ওই সময় আমার বাংলাদেশে ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে লড়ছিল এবং স্বাধীনতা ফিরিয়ে আনে। অনেকে শহীদ হয়েছিল এবং আমরা সেই সময় নিউজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। যার জন্যে আমি ওই সময় ভিডিওগুলো এডিট করিনি এবং দেইনি। আমরা যে জায়গাটাতে ঘুরতে গিয়েছিলাম এটি একটি নদী মুনশিনের, এবং এই নদীটির উৎপত্তি স্থল একটা ঝর্ণা থেকে, এবং এই ঝর্ণার পানিতে অনেক পাথর ভেসে আসে। আমার ছোট ছেলে বেশ বায়না ধরেছিল সে একটি এমন জায়গায় ঘুরতে যাবে যেখানে সে গোসল করতে পারবে, মাছ ধরতে পারবে, এবং সে তার মতন করে এনজয় করতে পারবে। দিনটা বেশ গরম ছিল আর এই পানিটা পান করা যায়। পায়ের কাছে প্রচণ্ড ছোট ছোট মাছ ছিল যেগুলো খুব সুড়সুড়ি দিচ্ছিল, আর পানিটা বেশ ঠান্ডা ছিল। তো যাই হোক, আমরা এখানে ঘুরতে গিয়েছি। এত সুন্দর একটা পরিবেশ। আমরা সারাটা দিন এখানে কাটিয়ে দিই। পরে আমরা বিকালে অবশ্য আমাদের হোটেলের দিকে ফিরে যাই। আমার হাজব্যান্ড এবং আমার ছোট ছেলে এরা পানিতে নেমেছিল, আর আমার ছোট ছেলে তো সে সাঁতার কেটেছে পানিতে নেমে। এই পানিটা পান করা যায়, এতে কোনো সমস্যা নেই। এখানে অনেকেই এই পানি পান করে, এখানে সাঁতার কাটে এবং মাছও ধরে। তবে এখানে মাছ ধরার জন্য নির্দিষ্ট জায়গা আছে যেখানে আপনি মাছ ধরতে পারবেন। আর এই পরিবেশটা যারা ইউরোপে থাকে তাদের কাছে খুব চেনা। এখানে মানুষজন গরমের সময় এসে খালি গায়ে শুয়ে থাকে, গোসল করে, বেশ এনজয় করে এই জায়গাগুলোতে। তো আমরাও সেখানে বসেছিলাম এবং বেশ ভালো লাগছিল। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল, যদিও প্রচণ্ড সূর্যের তাপ ছিল, কিন্তু তারপরেও বেশ ভালো লাগছিল আর কি। আমরা খুব এনজয় করছিলাম। আর এটা একটা চার্চ, নদীর একদম কাছ দিয়ে একটা চার্চ, যে লোকজন সাঁতার কাটছে। এরপর আমরা চলে আসি আমাদের হোস্টেলে, এবং হোস্টেলে আসার পর আমরা তখন রাত 8:30 বেজে গেছে। আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি। বাচ্চারা পিৎজা অর্ডার করেছিল, তো সেটা খেয়ে নিচ্ছি। আমরা সাথে একটু লেমন জুস সেটা খেয়ে নিচ্ছি। তারপর বাচ্চারা এখানে খেলে। মুনশিন এমন একটা শহর যে শহরটা রাত দিন 24 ঘন্টা একটা ফেস্টিভ্যাল মুডে থাকে। বেশ ক্রাউডি একটা শহর। এখানে প্রচুর জায়গায় জায়গায় ব্যান্ড হয়, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন ধরনের জিনিস এখানে থাকে। তো আমরা যে জায়গাটাতে ছিলাম ওয়েকস্টাড, এই জায়গাটা মানে সারাক্ষণই এখানে ক্রাউড। সকাল 10টায় শুরু হয়, সারা রাত চলে একদম সকাল পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত। এরপরে ছোট্টখাট্ট একটা বিরতি দিয়ে আবার 10টা থেকে শুরু হয়। তো এরকমই একটা ক্রাউডপূর্ণ একটা এরিয়া, এবং এখানে প্রচুর ব্যান্ড ছিল, প্রচুর বার ছিল, প্রচুর ডিস্কো ছিল। মানে বেশ ক্রাউডই। এমন না যে বাচ্চাদের সেখানে নিয়ে যাওয়া যাবে না, যদিও এটা জার্মানি, বাচ্চাদের জন্য রেস্ট্রিকশন অনেক জায়গায়। কিন্তু আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা বেশ মানে ফ্যামিলি এনভায়রনমেন্ট ছিল, যদিও ক্রাউড ছিল। তো আশা করি ছোট্টখাট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।